একজন নারী যার হৃদয়ে ছিল ভালোবাসার তৃষ্ণা, কিন্তু সমাজ তাকে বোঝেনি। এক যুবক যে তার ভালোবাসায় সবকিছু দিতে চেয়েছিল, কিন্তু নিয়তি কি তার পক্ষে ছিল? এই কাহিনীর প্রতিটি মুহূর্ত আপনাকে এক নতুন অনুভূতির জগতে নিয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ গল্পটি আমাদের সমাজের একটি কঠোর বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এবং ভিডিওর শেষে আপনার মতামত সমাজের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলবে। তাই কমেন্ট করতে ভুলবেন না। শহরের ব্যস্ত জীবনের মধ্যে স্নেহা প্রতিদিন আলোকের অপেক্ষায় থাকে। স্নেহা একজন 26 বছরের সুন্দরী যুবতী, মিষ্টি স্বভাবের একজন গৃহবধূ, কিন্তু তার হৃদয়ে এক গভীর অতৃপ্তি রয়েছে। অন্যদিকে আলোক হলেন 48 বছরের এক ধনী ব্যবসায়ী। স্নেহার স্বামী তাকে খুব ভালোবাসে, কিন্তু স্নেহার চাহিদা বোঝার ক্ষমতা তার নেই। অলোক তার ব্যবসা আর সামাজিক মর্যাদা নিয়ে ব্যস্ত থাকেন। স্নেহার মন এক অদৃশ্য খাদের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। স্নেহার একঘেয়েমি জীবন, সকালে ঘুম থেকে ওঠা, গৃহস্থলীর কাজ সামলানো, স্বামীর জন্য অপেক্ষা করা, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। একদিন তার বান্ধবী রিয়ার জোড়াজুড়িতে সে শহরের এক আর্ট এক্সিবিশনে যায়। সেখানে ক্যানভাসে আঁকা এক ছবি তার চোখ আটকে দেয়। ছবির নারী ঠিক যেন তারই প্রতিবিম্ব। সেই ছবিটিও যেন এক অতৃপ্ত না পাওয়ার যন্ত্রণায় জ্বলছে। তখনই পেছন থেকে এক কণ্ঠ শুনতে পায়, এই ছবি তোমার মতোই রহস্যময়। স্নেহা চমকে তাকায়। সামনে দাঁড়িয়ে এক যুবক, আবির। আবির হলেন এক 28 বছরের সুদর্শন যুবক, একজন ফটোগ্রাফার, যার ক্যামেরায় স্নেহা ধরা দেয় নতুন রঙে। তার হাতে ক্যামেরা, চোখে এক ধরনের গভীরতা। স্নেহা বিস্মিত হয়ে বলে, এটা তুমি এঁকেছো? আবির একটু হেসে বলে, আমি আঁকি না, আমি দেখি। তোমার মতো কিছু মানুষ থাকে যাদের গল্প ছবি হয়ে যায়। স্নেহা অস্বস্তি বোধ করলেও মনে মনে রোমাঞ্চিত হয়। আবিরের কথা বলার ভঙ্গি, তার গভীর দৃষ্টি কিছু একটা আকর্ষিত করছে তাকে। এরপর কয়েকবার দেখা হয়ে যায় তাদের, লাইব্রেরিতে, কফি শপে, পার্কে, যেন তাদের মধ্যে আগে থেকেই কোনো একটা সম্পর্ক ছিল। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় স্নেহা ছাতা ছাড়া কফি শপ থেকে বের হওয়ার চেষ্টা করছে। হঠাৎ আবির এসে তার পাশে দাঁড়ায়, ছাতাটা তার দিকে এগিয়ে দেয়। আবির, ভেজাতে চাও নাকি শুধু একা ভিজতে চাও? আবিরের কথা যেন অন্য কিছু বলতে চায়। স্নেহা এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে ছাতার নিচে চলে আসে। তাদের হাত অল্প ছুঁয়ে যায়, হালকা শিহরণ খেলে যায় শরীরে। এভাবেই শুরু হয় তাদের গোপন সাক্ষাৎ। গল্প, হাসি। স্নেহা বুঝতে পারে সে আবিরের প্রতি দুর্বল হয়ে পড়ছে। ধীরে ধীরে তাদের বন্ধন আরো গভীর হতে থাকে। একদিন আবির হঠাৎ বলে, তুমি কি তোমার জীবনে সুখী আছো? স্নেহা চুপ করে থাকে। সে জানে উত্তরটা যে কোনোভাবেই হ্যাঁ হতে পারে না। সে আবিরের দিকে তাকায়, তার হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে। এরপর থেকে তাদের দিন বেশ ভালোই কাটতে থাকে। কফি শপে, পার্কে, হোটেলে, একসঙ্গে সমুদ্রের কিনারায় বসে ঢেউ গোনা। সে যেন জীবনের এক নতুন রং খুঁজে পায়। তবে সুখ বেশি দিন থাকে না। অলোক কিছু সন্দেহ করতে শুরু করে। একদিন অলোক স্নেহার ফোনে আবিরের সঙ্গে তোলা কিছু ছবি দেখতে পায়। অলোক রাগান্বিত স্বরে বলে, কে এই ছেলে? কতদিনের তোমাদের সম্পর্ক? স্নেহা কাঁপা কণ্ঠে বলে, অলোক, আমি কেবল একজন বন্ধু পেয়েছিলাম। অলোক গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি ভাবছো সমাজ তোমাকে ক্ষমা করবে? স্নেহা বুঝতে পারে তার জীবন এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। সমাজ, সংসার এবং ভালোবাসা, এই তিনটির মধ্যে একটি তাকে বেছে নিতে হবে। স্নেহা সিদ্ধান্ত নেয় সে আবিরের সঙ্গে পালিয়ে যাবে। এক রাতে স্নেহা আবিরকে মেসেজ দেয়, স্টেশনে এসো, আমি তোমার সঙ্গে চলে যাব। আবির অপেক্ষা করে, কিন্তু স্নেহা আসে না। পরের দিন খবরের কাগজে এক ছোট্ট সংবাদ, নদীতে এক তরুণীর দেহ পাওয়া গেছে। হাতে ধরা ছিল একটি চিঠি, যেখানে লেখা, ভালোবাসা চাইলে অপরাধী হতে হয় কেন? আবির তার কাছে থাকা স্নেহার একটি ছবি দেখতে থাকে, যেখানে স্নেহা অনেক হেসেছিল এক সময়। আবিরের চোখ জলে ভরে ওঠে এবং মনে মনে বলে, ভালোবাসা কি সত্যি অপরাধ? কেন সমাজ কিছু সম্পর্ককে কখনোই মেনে নিতে পারে না? স্নেহার মতো কতজন প্রেমে পড়ে,
কিন্তু ভালোবাসার অধিকার পায় না। সমাজ সংস্কার বন্ধনের বেড়াজালে আটকে, যার জন্য সারা জীবন অতৃপ্তি নিয়ে বেঁচে থাকতে হয়। ভালোবাসার জন্য কি নিজেকে বিলিয়ে দিতে হয়, নাকি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার নামই প্রেম? সেনহার মৃত্যু হয়তো তাকে কষ্টের জীবন থেকে মুক্তি দিয়েছে, কিন্তু সমাজের নিষ্ঠুর রীতিগুলো আজও বেঁচে আছে। এই সমাজ হয়তো ভুলে যাবে সেনাকে, কিন্তু আবিরের হৃদয়ে তার প্রেম চিরকাল বেঁচে থাকবে, একটি অসমাপ্ত ভালোবাসার গল্প হয়ে। ভালোবাসা কোনো পাপ নয়, কিন্তু কখনো কখনো তা পাপের চেয়েও বেশি শাস্তি হয়ে আসে জীবনে। সেনহার গল্প আমাদের সমাজের নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরেছে। এটি শুধু তার একার নয়, এটি আমাদের সমাজের চারপাশে হাজারো নারীর গল্প, যারা ভালোবাসার জন্য লড়াই করে, কিন্তু সমাজের কঠিন শৃঙ্খলে বন্দী হয়ে যায়। আমাদের সমাজ এখনো এমন বাস্তবতার মাঝে আবৃত, যেখানে অনুভূতির চেয়ে নিয়ম বড়, যেখানে সম্পর্কের চেয়ে সমাজের বিচার বেশি কঠোর। কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসা কি সত্যি অপরাধ, নাকি আমাদের দৃষ্টিভঙ্গি ভালোবাসাকে অপরাধ বানিয়ে দেয়? যে সমাজ সত্যিকারের ভালোবাসাকে বোঝে না, সেখানে কত স্নেহ হারিয়ে যায়, কত আবির ব্যথার ভারে নত হয়ে পড়ে। একদিন কি এই সমাজ বদলাবে, যেখানে ভালোবাসা হবে মুক্ত, যেখানে মানুষ তার অনুভূতি নিয়ে বাঁচতে পারবে? আমরা কি পারবো সেই পরিবর্তনের সূচনা করতে? কমেন্টে আপনার মতামত জানান এবং এই বার্তাটি ছড়িয়ে দিন, যেন কেউ আর ভালোবাসার জন্য শাস্তি না পায়। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত জানান কমেন্টে, এবং আরও বাস্তবধর্মী আবেগী গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন।